কেমন হয়েছে খেতে। সবই মায়ের হাতের তৈরি। আজকে আমি কিছু বানাইনি, তবে আমার তরফ থেকে একটা খাবার তোর ডিউ রইলো। সেদিন আমি সব কিছু রান্না করব, আজকে মাই বানিয়ে সব কিছু খাইয়েছে। কেমন লাগছে বল? আমি কি বলবো, মায়ের হাতে রান্না তো এক কথা অতুলনীয়। তারপর আবার বড় বড় রেস্টুরেন্ট হার মেনে যাবে, একদম সেটা যদি আলু সেদ্ধ ডাল ভাত হয় আমাদের কাছে অমৃত। এবং তার সাথে মাটন হয়েছে। কাকিমা এত সুন্দর মাটনটা সেদ্ধ হয়েছে, আমি কি বলবো। এক সেকেন্ড, এত মায়ের সময় কাটবি না কিন্তু, কোনটা বলতো। স্টার্ট। এত সুন্দরভাবে মাটনটা আপনি প্রেজেন্টেশন আমাকে করলেন, সত্যি বলছি। 2011 সালে মাধ্যমিক দিয়ে আমাদের যোগাযোগ মানে কথাবার্তা হয়, দেখা হতো না। এই প্রথম আপনার হাতে রান্না খেলাম, প্রথম রান্নার এক্সপিরিয়েন্স ওয়াও। আমি এটাকে ধরে কি বলবো, এই যে জায়গাটা দেখাচ্ছি আমি, ধোঁয়া উঠছে আর তার সাথে লাল লাল ঝালঝাল হালকা স্পাইসি, আমার জিভে জল চলে আসছে। এত সুন্দর রান্না। কাকিমা কিন্তু কাকিমার কিন্তু এই হাসিটাই দেখার জন্য আমরা সর্বদাই থাকবো। এবং তার সাথে আমি পটল ভাজা আছে মানে, আর আমার কিছু চাই না। কাকিমা প্রত্যেকটাই বলে দিচ্ছে কিভাবে। ও অবভিয়াসলি মাংসের সাথে একটু লেবুর ঝোল না হলে হয়। ঝোল আর তার সাথে একটা, আমি না বলে পাচ্ছি না যে আমি কি বলবো। ও আমাকে, আমার সাথে যে রয়েছে, নামটা আজকে সবার সামনে আমি রিভিল করে দিচ্ছি। ও আমাকে যে রয়েছে, বিবেক জয়শ্রীকে জয়শ্রী রয়েছে আজকে। আর ক্যামেরায় বিবেক নেই, আজকে ক্যামেরায় জয়শ্রী, কথাতে প্রলয় আর বিবেক রয়েছে সাথে। বিবেক আমাকে নতুন একটা নাম দিয়েছে, তোমরা জেনে রাখো। জানি এটা ট্রোল হলো, এরপর থেকে হয়তো ফিল্ডে গেলে এই নামটা আমার উঠে যাবে। ব্যাঙাচি বলে ডাকে আমায়। ঠিক আছে, বন্ধুদের মধ্যে এইটুকুই আর কি চলে ভাই। আর ওর নাম হচ্ছে মুলা, ওর নাম হচ্ছে মুলা, আমার নাম হচ্ছে ব্যাঙাচি। কিন্তু সেই জায়গা থেকে আজকে রিভিল করলাম। খুব সুন্দর রান্না, লেবু দিয়ে খাচ্ছে অসাধারণ। আর সব কিছুতে প্রিয় খাবার একটা শব্দ ওর কাছ থেকে আসেই। ও খুব, ওর এই হাসিটা হচ্ছে হিল তোলানো হাসি। মেয়েদের হিলতলা জুতোর মতো। হ্যাঁ অবভিয়াসলি। এখনো পর্যন্ত যারা সিঙ্গেল আছেন, যারা ভাবছেন ভালো হ্যান্ডসাম ছেলে চাই, এখনো খালি রয়েছে। এখনো পর্যন্ত মার্কেটে এখন এঙ্গেজ হয়নি, আপনারা ট্রাই করতে পারেন। আমি জিজ্ঞেস করেছি কি বলছেন, হ্যাঁ সিঙ্গেল তো? হ্যাঁ সিঙ্গেল ক্যামেরার দিকে না সিঙ্গেল, প্রথমে হ্যাঁ বলেছে। প্রথমে আপনারা সেই দেখতেই পেলেন, এখন আবার বলবে যে না। যাই হোক, এই রহস্যটা অবভিয়াসলি সবাই ভালো থাকো। আর টেস্ট আমি কি বলবো, অতুলনীয় এক কথায়। তাই আমার একটা ছোট্ট কবির কথা, একটা কথা মনে পড়ে গেল। কবির কথাতে আমার একটা কথা মনে পড়ে গেল আজকে। আহারে যখন থাকে জীবনের স্বাদ, আহারে যখন থাকে জীবনের স্বাদ, মন মুগ্ধ করে মনের ভাষা। মাটন, চিকেন, ইলিশ আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই লক্ষ্য যদি তোমার স্থির থাকে, আর আমার স্থির হয়ে গেল এই কারণে, কারণ এত রান্নার সামনে দেখছি তো, তাই জিভ থেকে জলটা পড়েই আছে, কথাটা জড়িয়ে যাচ্ছে, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। আর সেই জায়গা থেকে লক্ষ্য যদি তোমার স্থির থাকে, তুমি তোমার লক্ষ্যে অবিচল। আর সাথে যদি থাকে বেগুন ভাজা, মাটন, চাটনি, তার সাথে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, লেবু, লঙ্কা, কি বলবো আমি, আমি স্তব্ধ। তাই জীবনের আঙিনায়, জীবনের ভাষায়, জীবনের আশায় যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো। তাই আবারও বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। লক্ষ্য যেমন ছিল, লক্ষ্য রবে। জয়শ্রী এবং তার হাজবেন্ড মানে সৌরভ এগিয়ে ছিল, এগিয়ে রবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আর এখনো পর্যন্ত যারা, আমি বারবার একটা কথা তোমাদের বলি, তোমরা আমাকে ভালোবাসো, আমার বন্ধুকে তোমরা একটু ভালোবাসো, ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করো, ফলো করো। অবভিয়াসলি খড়গপুর থেকে উঠতে দাও। খড়গপুরও পারে বাংলাকে পথ দেখাতে, খড়গপুরও পারে পুরো গোটা ইন্ডিয়াকে পথ দেখাতে, আর খড়গপুরও পারে এগিয়ে নিয়ে যেতে। তাই জয়শ্রীর এই লড়াইকে আমি তো পাশে আছি, এবং সকলেই পাশে আছে, তোমরাও পাশে আছো আমিও জানি। পাশে থাকো, সাথে থাকো, আর মন খুলে এটাই বলো,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর তার সাথে একটা কথা না বলে পাচ্ছি না, আমি এটাই বলবো, আমার সোনার বাংলা, আমি মাটন খেতে খুব ভালোবাসি। জয়শ্রী খুব ভালো থাকুক, জয়শ্রী পরিবার নিয়ে খুব হাসি খুশি থাকুক, এই তার রেসিপি আছে।